আসসালামু আলাইকুম। হক অ্যান্ড অ্যাসোসিয়েটস থেকে আমি এবিএম কালিমুল্লাহ আপনাদেরকে ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার বা আয়কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা 2024 সম্বন্ধে কিছু বলার জন্য আহ, আপনাদের সামনে এসেছি। আহ, আপনারা জানেন রিসেন্টলি কর আইনজীবী নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং এটি আগামী 2024 29 সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। এবং এই পরীক্ষার শিক্ষাগত যোগ্যতা বা কি কি দরকার সে বিষয়ে যদি আমরা একটু দেখি। আইন বিষয়ে যদি ডিগ্রি থাকে কোনো বিশ্ববিদ্যালয় থেকে, দেশ বা বিদেশ থেকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে, কর বিষয়ে ডিগ্রি অথবা হিসাব বিজ্ঞান সহ বাণিজ্যের ডিগ্রি, উচ্চতর অডিটিং ব্যাংকিং বিষয়ে ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন ট্যাক্সেশন সহ যে কোনো বিষয়ে ডিগ্রি, উচ্চতর অডিটিং ব্যাংকিং ডিপ্লোমা এবং তৎসংলগ্ন অন্য যে কোনো বিষয়ে যদি ডিগ্রি থাকে তাহলেই সে যোগ্য হিসেবে বিবেচিত হবে এবং সে পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবে। লিখিত পরীক্ষায় সিলেবাস কি কি হতে পারে? লিখিত পরীক্ষার সিলেবাস হবে আয়কর আইন 2023, অর্থ আইন 2024, আয়কর বিধিমালা 1984, উৎসে কর বিধিমালা 2024, এডিআর বিধিমালা 2024, দান কর আইন বা গিফট ট্যাক্স 1990, আয়কর আইন ও বিধির বাস্তব প্রয়োগ, হিসাব বিজ্ঞান বা অ্যাকাউন্টিং এবং বাংলা এবং ইংরেজি। এখন পরীক্ষাটা কিভাবে হবে? লিখিত পরীক্ষার সময় হবে 3 ঘন্টা এবং পূর্ণ মান থাকে 100, এবং এর মধ্যে পাস নম্বর হচ্ছে 50। মৌখিক পরীক্ষার পূর্ণ নাম্বার হচ্ছে 50 এবং পাস নম্বর হচ্ছে 25। লিখিত পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে। সাধারণত পরীক্ষা লিখিত পরীক্ষার পরপরই মৌখিক পরীক্ষা হয়ে থাকে এবং মৌখিক পরীক্ষার সময় বিভিন্ন কাগজপত্র বা আম, বিভিন্ন সত্যায়িত কপি আপনাদেরকে দাখিল করতে হবে, যেমন আপনার সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট এবং মার্কশিট, বর্তমান পেশা সম্পর্কে আপনার ঘোষণা, দেন সদ্য তোলা, সাম্প্রতিক সময়ে তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, আপনার নাগরিকত্ব সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্র। এছাড়া লিখিত পরীক্ষা এবং উত্তীর্ণ পরীক্ষার মাধ্যমে সম্পন্ন করার পরে যারা সবকিছু শেষ করবে তাদেরকে নিবন্ধন সনদ প্রদান করা হয়। এখন কিছু বিষয় আসলে জানা খুবই জরুরি। আহ, এই ডিগ্রিটা বা এটা একটা প্রফেশনাল ডিগ্রি। এটা সাধারণত সচরাচর হয়ে থাকে না বা প্রত্যেক বছরে সার্কুলার হয় না। আম, বা 5, 7, 10 বছর পর পর সাধারণত সার্কুলার হয়। যেমন লাস্ট নিবন্ধন পরীক্ষা হয়েছে 2017, তার আগে 2012। এভাবে করে প্রিভিয়াসলি অনেক বছর পর পর হয়ে থাকে। সো এটা একটা আপনাদের জন্য বিশাল সুযোগ, যারা এই পেশায় নিয়োজিত হতে চান এবং নিজেকে আহ, আয়কর আইনজীবী হিসেবে দেখতে চান, অর্থাৎ আইটিপি ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার হিসেবে দেখতে চান, তাহলে আমি বলবো দ্রুত আপনারা নিবন্ধন করে ফেলুন। এবং আমরা শীঘ্রই এই কোর্সের জন্য আমরা একটি ট্রেনিং সেশন এবং আহ, আমাদের গাইডলাইন দেওয়ার জন্য আমরা আম, অতি সত্বর একটি কোর্স চালু করতে যাচ্ছি, যেখানে প্রিভিয়াস যারা আইটিপি হোল্ডার এবং চার্টার সেক্রেটারি এবং অন্যান্য বিভিন্ন প্রফেশনাল ডিগ্রি ধারী লোকজন থাকবে। তারা, আমি নিজেও একজন আইটিপি এলএলবি এবং আইসিএসবি সিএস কোয়ালিফাইড, অর্থাৎ অ্যাসোসিয়েট মেম্বার অফ আইসিএসবি, এবং আমি সহ আমার সাথে আরো 2জন ট্রেনার থাকবে। তো আমরা চেষ্টা করব আপনাদেরকে A to Z মোটামুটি বুঝিয়ে দেওয়ার জন্য। আমাদের সাথে থাকবেন এবং আমাদের ট্রেনিংটাতে আপনারা অ্যাটেন্ড করলে ইনশাল্লাহ এই পরীক্ষা আপনারা পাশ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।